বন্ধুরা অনেক দিন বাদে ব্লগে এলাম। তা গরমকাল পড়ে গেছে, শীতকাল না হলে একটুখানি বেলা করেই যেতাম, কিন্তু গরমকালে শুয়ে থাকতে পারি না। তা রোজকারের মতন মর্নিং ওয়াক, একটু ওয়ার্কআউট, এটা আমার রোজকারের রুটিন। তাই তো এখনও অবধি নিজের মানে কী বলবো, এখনও বাচ্চাদের সাথে খেলতে পারি, লড়াই করতে পারি। তা যাই হোক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দেখতে থাকুন আজকের পুরো ব্লগ, আশা করি ভালো লাগবে। ক্রেজি ব্লগার বিদেশ আমার চ্যানেলের নাম। যারা করেননি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে ভুল করবেন না। আর পুরো ভিডিওটি দেখবেন, সাথে থাকুন। আমাদের এখানে একটা মাঠ আছে, কিন্তু মাঠটায় বড্ড ধুলো, তা ওখানে আমি যাব না। আমার জীবনে ফার্স্ট ব্লগ যেখান থেকে শুরু হয়েছিল, আজ থেকে 2 বছর আগে, সেইখানে আমি আজকে যাব। হেঁটেই যেতাম, কিন্তু একটু পায়ে চোট আছে, তার জন্য সঙ্গী হচ্ছে সাইকেল। তো থাকুন, দেখুন গ্রামের জায়গা, সুন্দর মনোরম পরিবেশ, আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন প্রত্যন্ত গ্রামে চলে এসেছি। এখনও কুয়াশা, ঘরে থাকতে পারছি না, এত গরম, কিন্তু দেখুন এখনও কুয়াশা। আমি আরও ভেতর দিকে যাব, একটা মাঠ আছে, চলুন ওদিকেই যাওয়া যাক। অনেক লোক এদিকে সকালবেলা চলে আসে, মেয়েরা, ঘরের কাকিমারা, কাকুরা হাঁটতে হাঁটতে চলে আসে। দেখুন এই সেই জায়গার যেখানে আমি ফার্স্ট ব্লগ শুরু করেছিলাম। তারপর আস্তে আস্তে আপনাদের আশীর্বাদে, ভালোবাসায় আমার চ্যানেলটি মনিটাইজ হয়, কিন্তু এখন অল্প অল্প করে বেশ ভালো টাকাই মানে ডলার জমা পড়েছে। কয়েকদিন বাদে হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেও যাবে। তা এই রাস্তার মধ্যেই আমি ওয়ার্কআউট করব, রোজ করি, এভরিডে। প্রতিদিন নিয়মিত করে প্র্যাকটিস করলে বয়স কোনোদিনও বাড়বে না।
আসল ব্যাপার, বাবাকে এখনও ভুলতে পারিনি। ভোলা যায় নাকি? তবে মানুষ মাত্রই মরণশীল, প্রত্যেক মানুষকে একদিন না একদিন চলে যেতেই হবে। তা আমার বাবাও চলে গেছে, কিন্তু অন্তর থেকে যায়নি। এখন আরও ভয় লাগে কি জানেন, বাড়িতে মানুষ বলতে গেলে আমি আর মা থাকি রাত্রিবেলা, কাকা তো থাকে না, কাজে যায় ডিউটিতে, সকালে আসে। রাত্রিবেলাটা ভয় লাগে, যদি মার কিছু হয় কাকে ডাকবো, মানে একটা আতঙ্কে থাকি। যাই হোক, ঠাকুর আছে, ঈশ্বর আছে, যা হবে মঙ্গলের জন্যই হবে। আপনাদের প্রত্যেককে বলবো ওয়ার্কআউট করুন এভরিডে, টেনশন ফ্রি লাইফ লিড করার জন্য। আমার বয়সী অনেককে দেখেছি বুড়ো হাবড়া হয়ে গেছে, আমি কিন্তু এখনও 11, 12, 18, 19 বছরের ছেলেদের সাথে সমানের মানে পাল্লা দিয়ে মাঠে ফুটবল খেলি। আর এটা হয়েছে শুধুমাত্র এই প্র্যাকটিসের জন্য, প্র্যাকটিসের বিকল্প নেই। যাই করুন, মাঠে 15 থেকে আধ ঘন্টা বা সময় দিন। আর আরেকটা কথা যেটা বলার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমার পাশে থাকার জন্য। আমার ফেসবুক পেজটাও, মানে ফেসবুক চ্যানেলটাও মনিটাইজ হয়ে গেছে, এবং ওখানেও ডলার বেশ ভালো মতোই জমেছে। এই এপ্রিল মাসে হয়তো ওটার পে আউট পাবো। এগুলো আপনাদের ভালোবাসা ও আমার একাগ্রতা লেগে থাকার জন্যই কিন্তু সম্ভব হয়েছে। কোনো কিছু পেছনে যদি কেউ লেগে থাকে না, সেটা সাকসেস হয়। এই যে আরেকটা কথা, অনেকেই জিজ্ঞেস করে যে বিদেশদা এখন কি করছো? এখন ভ্যালেন্ডা বাজাচ্ছি, ছেড়ে দিয়েছি কাজ। কারণ অনেক ভেবেচিন্তে দেখলাম আমার মতন ছেলের দ্বারা কাজবাজ হবে না। যতই ভালোভাবে কাজ করতে যাই, ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকে, মানিয়ে চলতে পারি না, সুনাম নেই আর কি কপালে। তাই মনোনিবেশ করেছি বিজনেসের দিকে। আপনাদের আশীর্বাদ ভালোবাসায় অনেক দূর এগিয়েছি। মায়ের সাপোর্ট, কাকুর সাপোর্ট, সব কিছু ঠিকঠাক হলে খুব শিগগিরই মাঠে নামবো, লড়াইয়ের মাঠে। পাশে থাকবেন আপনারা হচ্ছে গিয়ে ইন্সপিরেশন। আর বাবা তো আছেই, ঈশ্বর আছে, আল্লাহ আছে, যিশু আছে, সকলে আছে। যাই ওইদিকে দেখি মাছ ধরা হচ্ছে। আমি বেশি ওয়ার্কআউট করি না, অল্পই করি, কারণ বেশি করলে না শরীর পারমিট নেয় না। এমনিতেই গ্রোথ উঠে গেছে। এই টানা ওয়ার্কআউট করলাম, তাও 35 মিনিট, সবটা আপনাদের দেখাতে পারিনি। তার মধ্যে প্রাণায়াম আছে, ডিপস আছে, সব কিছু এভরিথিং। যাব এখন, একটু দেখবো মাছ ধরা। এখানে মাছ ধরছে, এটা প্রত্যন্ত গ্রাম। দেখে আবার সাইকেল চালিয়ে টুকটুক করে বাড়ি যাওয়ার পথে একটু চা খেয়ে, যতদিন না আমার জীবনযুদ্ধ শুরু হচ্ছে মায়ের সাথে থেকে, কাকার সাথে থেকে, তাদেরকে সংসারে হেল্প করা। হেল্প শুধু অর্থ দিয়েই হয় না, হেল্প অনেকভাবেই হয়। দেখি ওখানে কী মাছ ধরা হচ্ছে, চলুন দেখি, দেখা যাক। যা খোলা আছে ওইখানে আরো বেশি দূরে সবাই ওইদিকে মাছ ধরছে, এরকম বড় বড় ছাতুর টোপ। এর আগেও আমি দেখেছিলাম, আমি নিজেও বসেছিলাম। 5টা হুইল ফেলতে দিচ্ছে এখন 1500 টাকা। আমাদের এই ভাদুয়া, ভাদুয়া সংলগ্ন একটি বড় ভেরিতে। তো অনেকে এসছে ভোরবেলা থেকে, বলছে 3টের সময় চলে এসছে। তা যাই, এখন 7টা বেজে গেছে, এবার আস্তে আস্তে বাড়ির পথে যাওয়া যাক। আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। জানি না বেঁচে থাকতে তোমাকে হয়তো অনেক কথা বলেছি, কষ্ট দিয়েছি। আজ তোমার অভাব খুব অনুভব করি বাবা। সারা রাত কালকে তোমাকে মিস করেছি, সারা রাত। তবে এটা দিকেও, মানে আরেকটা দিক দিয়েও ভাবি, কত বাচ্চা শিশুর প্রাণ চলে যাচ্ছে, তাই না? তোমরা তো তাও 70টা বসন্ত দেখেছো। তবে মার জন্য খুব চিন্তা হয়, বললাম না। তাও ঘুরতে নিয়ে যেতে পারি, উনি গাড়িতেও উঠতে পারেন না, উঠলে বমিটিং ভাব, কষ্ট হয়, তুমি তো জানতেই। তার উপর পায়ের যন্ত্রণা, হাঁটুর ব্যথা, সব কিছু নিয়ে আছি। ভালো মন্দ মিশিয়েই তো সংসার।
জীবন। জানি না কোনোদিনও সংসারী হতে পারবো কি না, তবে আশীর্বাদ করো যেন মানুষ হই, আর কিছু চাই না। লাভ ইউ। আজ তাহলে আসছি, টাটা, দেখা হবে খুব শীঘ্রই। আবার বেরোনো হবে বাবা, এভরিডে, যতদিন না বেরোচ্ছি দেখা হবে আবার। প্রতিটা নতুন নতুন জায়গা, আর আমার সাথে থাকবে আমার একাকিত্ব। আমি কারোর সাথে ঘুরতে ভালোবাসি না। তাহলে আজ চলি, টাটা।